আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সকালবেলায় ঘুম থেকে উঠেই জানালাটা খুলে দিয়েছি আর সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। কটা বাসন আছে মেজে নেব। আর সকালের এই থমথমে পরিবেশ এত সুন্দর লাগছে, বাইরেটা ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম। আমাদের পেয়ারা গাছটার পাতাগুলো দেখছিলাম অনেকটাই আবার বড় হয়ে গেছে। আর তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো পেয়ারা গাছটা প্রচুর বড় ছিল, বেশ ভালোই পেয়ারা হচ্ছিল গাছটায়, কিন্তু গাছটা কেটে দেওয়া হয়েছে। আর আজকের সূর্যি মামা মনে হচ্ছে মেঘের আড়াল থেকেই উঁকি মারছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তার মধ্যে বাসনগুলো মেজে নিই তাড়াতাড়ি করে। আর বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। রান্নাঘর থেকে আমাদের যে কচু গাছটা রয়েছে সেই কচু গাছের পাতাটা দেখাচ্ছি। কচু গাছের পাতার উপর বৃষ্টির জল পড়ে এত সুন্দর লাগছে। আমি আবার ক্যামেরা বন্দি করছিলাম এবং খানিকক্ষণ আবার দাঁড়িয়েও ছিলাম, দেখছিলাম তাকিয়ে তাকিয়ে। এদিকে বাইরে বেরিয়ে দেখি বেশ তুমুল জোরে বৃষ্টি নেমেছে সকালবেলায়। আর দেখতে দেখতে তো পুজোও চলে এলো। পুজোর সময় যদি এইরকম বৃষ্টি হয় সবার মনে ওই একটাই চিন্তা, অবশ্যই খুব তাড়াতাড়ি পুজোটা হওয়ার জন্য হয়তো সেই সময় বৃষ্টি থাকবে। তবে এই সময় আকাশের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, কখনো বৃষ্টি আবার কখনো রোদ। পরক্ষণেই রোদ্দুর বেরিয়ে পড়েছে আর কচু পাতাটা আবার কেমন ঝলমল করছে। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আলু আর কারকল ভাজবো বলে। সকালবেলা রুটি তৈরি করে নেব। এই কদিন আমি খুব একটা ভালো ভিডিও দিতে পারছি না, কারণ ঘরের মধ্যে অনেকটাই কাজের চাপ আছে। তাই আশা করছি তোমরা আমার পাশে থাকবে। আগের ভিডিওর মতো এই ভিডিও তোমাদের ভালো লাগবে। আর তোমরা তো আমার অঙ্কুরহাটি জেপি হাটের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুজোর আগে আগে আমি আবারও যাব সেই অঙ্কুরহাটি হাটে, কারণ কয়েকটা শাড়ি কেনার আছে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা এখনও পর্যন্ত আমার অঙ্কুরহাটি হাটের ভিডিও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ সামনেই যেহেতু পুজো আসছে তাই তোমাদের সুবিধাই হবে ওই হাটে গিয়ে একটু কেনাকাটা করলে। আর সবথেকে সুন্দর জিনিস যেটা, ওই হাটে সমস্ত ধরনের পোশাক আশাক পাওয়া যায়। আজকে আমি রুটিগুলো পোড়ালাম না, আজকে ভেজে নিচ্ছি, যেহেতু আজকে সোমবার তাই পোড়াবো না। এদিকে আমার ভাজাটাও মোটামুটি হয়ে গেছে। আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করছি। আকাশটা এত সুন্দর লাগছে, দেখো, যেন মনে হচ্ছে মায়ের আগমন শুরু হয়ে গেছে, আর কয়েকটা দিন বাকি হাতে গুনে। আর এখানে তো কাছাকাছি কোথাও কাশফুল দেখতে পাই না। আমার বাপের বাড়ি ওখানে কিন্তু মাঠে ঘাটে কাশফুলের মেলা বসেছে, খুব সুন্দর লাগে কাশফুলের ঝাড়ি দেখতে। বাসে করে যখন যাই তখন দেখতে দেখতে যাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভীষণই ভালো লাগে এই সময়। আর তোমরা কিন্তু এখনও যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো। আজকেও একটা ছোট্ট ভিডিও আমি তোমাদেরকে দিলাম, আবার চলে আসবো অন্য আর একটা ভালো ভিডিও নিয়ে। আমি চাইছি তোমাদেরকে আবার ওই অঙ্কুরহাটি জেপি হাটে নিয়ে যাব, কারণ সেখানে আবার বললাম নতুন নতুন কী কী কালেকশান এসেছে গিয়ে দেখবো। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। আর পুজো মানেই তো কেনাকাটা, তাই টুকিটাকি এটা সেটা কিনতে কিনতে কোথা দিয়ে 1 মাস হয়ে যাবে। সুতরাং একটু আধটু যখন কেনাকাটা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি। আর আমার একটু ডালিয়া চিলা খেতে ইচ্ছা করলো, তাই আমি কিন্তু ডালিয়া চিলা বানাতে রান্নাঘরে চলে এসেছি। এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু শক্ত শক্ত থাকলে ভালো হতো। আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো।